বউভাতে গিয়ে ফুচকা খেতে খেতে আমার হাজব্যান্ডের ডান্স, অনেকদিন পর মামামের সাথে দেখা, তারপর খাবার খেতে বসে আমাদের সবার আড্ডা, তারপর কফি খাওয়া, তো সব কিছু মিলিয়ে কালকে রাতটা খুব হই হুল্লোড় করে কেটেছে। হ্যালো এভরিওয়ান। তো গতকালকে তো ছিল বউভাত, তো যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো সন্ধ্যার সময় রেডি হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড কিছুতে ক্যামেরার সামনে আসতে চাইছিল না, কেন জানি, মানে ওর অফিস থেকে এসে বিরক্ত লাগছিল। তারপরে আমি একটু জোর করে এনেছি যে একটু দেখাও কিভাবে রেডি হয়েছো। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর কিছু দূর যেতে না যেতেই দেখছি রাস্তার মধ্যে শনি পূজা হচ্ছে। তো ওইখান থেকে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিলাম, আর শনি ঠাকুরকে নমস্কারও করে নিলাম। দেখো কি সুন্দর পূজা হচ্ছে রাস্তার মধ্যে। আর এখানে খিচুড়িও খাওয়ানো হচ্ছিল। আমরা যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি, যার জন্য আমরা খিচুড়ি খাইনি। তো এখানে গিয়ে নেমে আমাদের গিফটটা বের করে নিলাম। এটা আমরা সব মানে ওর সব বন্ধুরা মিলে দিয়েছে, টাইটানের ঘড়ি। তারপর আমরা ভিতরে চলে গেলাম, আর গিয়ে দেখি যে আমাদের গ্রুপের একজন এসেছে আর বাকিরা আসেনি। তো আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম, ভেতরে যাইনি, সবার জন্য ওয়েট করছিলাম। আর এই যে দেখো আমার কিউট মাম্মাম এসে পড়েছে। আর আমাদের দেখে তো ও এত বেশি খুশি হয়েছে, আর আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এত লেট করলে কেন। তারপর অনেক মানে বিচার দিচ্ছিল মায়ের সম্বন্ধে আমার কাছে। তো এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এই যে ওর বন্ধু, মানে যে এই বন্ধুর ভাইয়ের বৌভাতে গিয়েছি, তো আমরা সবাই মিলে একটু মানে ফটো তুলে নিচ্ছিলাম, বলছিলাম যে তুমি তো এখন সিঙ্গেল আছো, তো তোমার সাথে আমরাই ফটো তুলে নেই। আর এই যে দেখো মিষ্টি দিদিভাই, তো দিদিভাইকে দেখতে অনেক মিষ্টি, তোমরা অবশ্যই দেখেছো। আর দেখো আজকে সাজটাও কতটা স্নিগ্ধ আর কতটা সুন্দর হয়েছে। তারপর আমরা আমাদের গিফট দিয়ে দিলাম, আর আমরা সব মানে বউরা মিলেই দিয়ে দিয়েছি। এতদিন বন্ধুরা দিত, এখন যেহেতু মানে বউর সংখ্যা বাড়ছে গ্রুপের মধ্যে, তো আমরা বউরাই দিয়ে দিয়েছি, আর বলছি যে এখন থেকে গিফট আমরাই দেব। আর এখানে আমরা যেতে না যেতেই মানে স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি খাইনি তেমন কিছু, আমি কফি খেয়েছি, আমি যেহেতু চা পছন্দ করি, যার জন্য আমি একটু পরে পরেই কফি খাচ্ছিলাম। আর আমরা খাবার খেতে খেতে তো অনেকটাই লেট হবে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড ফুচকা খাচ্ছে, আর ফুচকা খেতে খেতে কি ডান্স! তো আমি বলছি যে তোমার লজ্জা করছে না? তো একা একাই নাচছে। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর এদিকে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। আর কালকে সময়টা সত্যি অনেকটা ভালো কেটেছে। অনেকদিন পরে আবার সবাই একসঙ্গে হয়েছি, যারা যারা বরযাত্রী যায়নি তারা বৌভাতে গিয়েছে। আর এদিকে সবাই খুব সিরিয়াস কথা হচ্ছিল তাদের মধ্যে, বোঝা যাচ্ছে। আর এদিকে দেখো তারা ডান্স করছে, আমরা তখনও নামিনি ডান্স করতে, কারণ আমরা বসে ওয়েট করছিলাম সবার জন্য। তারপর আমরা নেমে পড়লাম দেখো। আর এই ডান্স করতে করতে এত সুন্দর কিছু মানে মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, দেখবে যে মানে দাদাভাই কি সুন্দর করে দিদিভাইকে প্রপোজ করেছে। আমাদের বৌভাতেও এত সুন্দর করে প্রপোজ করা হয়নি। আর কালকে যেহেতু রোজ ডে গেছে, তো আমি ওকে বলছিলাম তুমি আমাকে একটা রোজও দাওনি। আর তারপর ও মানে দিদিভাইয়ের স্টেজে যে ফুলগুলি ছিল ওইগুলি দিয়ে আমাকে প্রপোজ করেছে। তো এটা ফটো আছে, ভিডিও নেইনি, তো তোমাদের সাথে শেয়ার করব। আর সকলের এখানে উড়াধুরা ডান্স, বিয়েতে যা হয় মানে কোনো স্টেপের মিল নেই, আমাদেরও সবার সেম। আর দেখো কত সুন্দর নাচ করছে। আর এই যে সেই মুহূর্ত যখন দাদাভাই দিদিভাইকে নিয়ে আসলো ডান্স করার জন্য, আর দুজন দুজনকে প্রপোজ করছে। আর কালকে খুব মানে একটা ভালো দিন গিয়েছে। আর এই দিনটার মধ্যে একজন আরেকজনকে রোজ দিয়ে প্রপোজ করছে। আর আমার তো দেখে সত্যি আমাদের বিয়ের কথা মনে হচ্ছিল দেখো। তো একজন আরেকজনকে আই লাভ ইউ টু বলছিল। আর যারা সিঙ্গার এসেছে, তো অর্কেস্ট্রা এনেছিল, তো ওরা বলছিল যে আরও জোরে বলতে, মানে শোনা যাচ্ছে না। আর আমরা এই মোমেন্টটা আমরা খুব বেশি এনজয় করেছি সবাই। আর এখানে তাদের একটা মানে ডান্স, মানে ডান্স করা হচ্ছিল তাদের দুজনকে দিয়ে, যে মানে একটা রোমান্টিকভাবে তোমরা ডান্স করো। আর দাদাভাই এত সুন্দর ডান্স করে সত্যি, তো আমরা সবাই দেখে মানে মুগ্ধ হয়ে গেছি তাদের ডান্স। আর দেখো তারপরে এসে এখানে আমি আর মামাম একটু মানে দুষ্টামি করছি, ও আমাকে ফুল দিচ্ছে, আমি ওকে ফুল দিচ্ছিলাম। আর ও আর আমি সত্যি মানে আমরা দুজন একসঙ্গে হলে ভুলে যাই যে আমি বাচ্চা নই, আমি ওর মতোই হয়ে যাই। আর সত্যি ওকে অনেক বেশি মিস করি। তারপর এদিকে আমরা বসে ওয়েট করছিলাম বাকিরা আসলে আমরা সবাই খেতে বসবো। আর দেখছিলাম যে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে সবাই একটু ডান্স করছে আবার। আর আমরা এখানে দেখো দেখো খেতে বসে পড়েছি সবাই, মানে সব গ্রুপ একসঙ্গে। তো ওর বন্ধু কিন্তু এখন আমার এমন মনে হয় যে ওরা আমারই বন্ধু, মানে আমার এত ভালো লাগে মানে ওদের গ্রুপটা, তারপরে আমার মানে খুবই ভালো লাগে। আর তোমরা সবাই আশীর্বাদ করবে আমরা সবাই যেন সারা জীবন এভাবে হাসি খুশিভাবে থাকতে পারি, সব জায়গায় আনন্দ করতে পারি। আর দেখো আর খাবারে ছিল ডাল ছিল, বেগুনি ছিল, চিতল মাছের মুইঠা ছিল, চিতল মাছ ছিল, মাটন ছিল, চিকেন ছিল, মিষ্টি
ছিল, পাঁপড় ছিল, তো যা, যা থাকে আর খাবারগুলি সত্যি অনেক ভালো হয়েছে। তারপরে খেয়ে এদিকে দিদিভাই খেয়ে নিচ্ছে মিষ্টি পান। বলছে, "বিয়েবাড়িতে যদি এসে মিষ্টি পানই না খাই তাহলে কিসের খাওয়া?" আর আমি তো পান খাই না। আমার হাসব্যান্ডও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। যার জন্য আমরা খাই না। তো সবাইকে বিদায় দিয়ে চলে আসছিলাম। আর কালকের রাত্রটা অনেকদিন পর সত্যি অনেক, অনেক বেশি আনন্দে কেটেছে। তোমরাও অবশ্যই জানাবে আমাদের ভালোবাসার মুহূর্তগুলি তোমাদের কাছে কেমন লাগে। আজ এই পর্যন্তই। টাটা।